যদি নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বহিরাগতদেরকে নিয়ে ঢুকে তাহলে আমরা কারা? আমি তো হাবিবুল্লাহ বাহার কলেজের স্টুডেন্ট। এবং সামনে আমরা যারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি, আমরা সবাই হাবিবুল্লাহ বাহারের কেউ আমার পরীক্ষার্থী, রানিং স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফার্স্ট ইয়ার, ইন্টারের আমাদের বাইরা ছিল। বহিরাগত যদি হয়ে থাকে তাহলে আমাদের পরিচয় কি? আমরা তো হাবিবুল্লাহ বাহার কলেজের স্টুডেন্ট। তারা যে পরিচয় দিচ্ছে আসলে তাদের কথা বলার মতো কোনো শব্দ নেই, কারণ তারা যে আজকে যেটা করেছে সেটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল। আমাদের আজকে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসব ছিল, যেটা প্রতি বছর হয়ে থাকে। স্বাভাবিকভাবে পিঠা উৎসবে আজকে আমাদের এখানে ঢাকা ৮ আসনের 2জন এমপি প্রার্থী আগামী সংসদ নির্বাচনে, একজন হচ্ছেন মির্জা আব্বাস সাহেব, আরেকজন হচ্ছে 11 দলীয় জোটে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব। তো নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আসছেন, উনি পিঠা উৎসব ওখানে পরিদর্শন করবেন, ছাত্রের সাথে কৌশল বিনিময় করবেন এবং তার পরিচয় দিবেন, সেই উপলক্ষে আসছে। কিন্তু আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যখন ভিতরে ঢুকতেছিল তখন ছাত্র দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে শাহিন মল্লিক, শরীফ, হায়াত জিয়া এরা নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের উপর হামলা করার চেষ্টা করে, যার বাধা আমরা দিই। কিন্তু আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাদেরকে আলাদা করে নিয়ে, বিশেষ করে আমাকে আলাদা করে নিয়ে মাঠের মধ্যে তারা এলোপাতায় লাথি উষ্টা যা পারে তারা আমাকে দেয়। আমার উপর তাদের একটা ক্ষোভ রয়েছে। 5 তারিখের পর থেকে তারা কলেজের মধ্যে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করে, সেগুলোর বাধা আমি বারবার দিয়েছি এবং প্রিন্সিপাল বরাবর আমি বারবার স্মারকলিপি দিয়েছি। আপনারা যদি আপনার তথ্য নিয়ে যদি জানতে পারবেন যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা গত সপ্তাহেও শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দিয়েছি। এর পরিবর্তে তারা যে অর্থ লুপাট সেটা বিগত দিনের স্বৈরাচার আমলে যেভাবে করছে সেভাবে করতে চেয়েছিল, কিন্তু সেটার বাধা আমরা দিয়েছি। আমরা বলছি যে কলেজে যে আয় ব্যয় সকল কিছু উন্মুক্ত করতে হবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কিন্তু তারা সেটা করে নাই। তার পরিপ্রেক্ষিতে বর্তমান যে গভর্নিং বডি আছে তাদের অধিকাংশ 14 জন সদস্যের মধ্যে 14 জনই বিএনপিপন্থী এবং তারা মির্জা আব্বাস সাহেবের পারপাস সাফ করে। আমরা যতটুকু জানি কলেজের মধ্যে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য কলেজের নিয়মের বাহিরে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাউসির নিয়মের বাহিরে নতুন করে চুক্তিভিত্তিক 3 লক্ষ টাকার বেতন নির্ধারিত করে একজন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ইমরুল কাসি নিয়োগ দেওয়া হয়েছে, যে যার কোনো বৈধতা জাতীয় বিশ্ববিদ্যালয় মাউসি এবং কলেজের নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী পড়ে না। মূলত তাকে 3 লক্ষ টাকা দিয়ে এই কলেজের নিয়োগ দেওয়া হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে, যাতে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই কেন্দ্র থেকে তারা পাশ করতে পারে বিপুলভাবে, অবৈধভাবে। তারও পরিপ্রেক্ষিতে আমি প্রিন্সিপালের বিরুদ্ধে বারবার স্মারকলিপি দিয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দিয়েছি। এর ইয়াতে প্রিন্সিপালের নির্দেশে আমাকে একবার বহিষ্কার করার কথাও বলা হয়েছে। আমি তার বিরুদ্ধে কেন এগুলা নিয়েছি, এই জন্য মাসুদ ভাইয়ের নেতৃত্বে শাহিন মল্লিক, শরীফ এবং হায়াত জিয়া এরা আমার উপর আজকে হামলা করেছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থী এবং জুলাইয়ের মধ্যে যারা অগ্রণী ভূমিকা রেখেছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, যাদের গায়ে এখনও ছোড়া বুলেট আছে, যাদের আহত লিস্টের মধ্যে নাম আছে, তাদেরকেও তারা আহত করেছে, তারা রক্তাক্ত করেছে এবং আমাদের একজন জুলাই আহত এখন হসপিটালে ভর্তি। আমাকে আপনারা জানেন আমি জুলাইতে আহত হয়েছে, আমার এখানে স্প্রিন্টার আছে, তারা আমাকে বেদরকভাবে মারধর করেছে। তারা বলছে যে জুলাইয়ের যারা হ্যান্ড আছে তাদেরকে হাবিবুল্লাহ বাড়ি টিকতে দেবে না, জুলাইয়ের যত হ্যান্ড আছে সবগুলোকে ভেঙে চুরমার করে দেবে। অর্থাৎ হাবিবুল্লাহ বাহারে আপনারা জানেন বিগত দিনে সম্রাট যে আধিপত্য বিস্তার করতে চাইছে সেটা মির্জা আব্বাস সাহেবের নেতৃত্বে মাসুদ ভাই এবং হায়াত জিয়া, শরীফ, শাহিন মল্লিক এবং খান শাহিন। আপনারা জানেন শাহিন মল্লিক যে ব্যক্তির নাম, তাকে হাবিবুল্লাহ বাহারের প্রশ্নপত্র পাশের কারণে বহিষ্কার করা হয়েছে ছাত্রদলের পেট থেকে। সেই শাহিন মল্লিক আজকে নাসির ভাইয়ের উপর হামলা করেছে, নাসির ভাইকে ডিম মারছে এবং আপনারা দেখবেন যদি আপনার কাছে ভিডিও ফুটেজ থাকে, 4 তলার এই পাশ থেকে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের এই পাশ থেকে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে ছোট ছোট, সেগুলা ছোট ছোট ভিডিও আমাদের কাছে আছে, আমরা সেটা প্রকাশ করব। এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা এর আগেও আরও কয়েকবার করেছে। আপনারা জানেন আমরা 29শে নভেম্বর রক্তভেজা রাজপথে একটা প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামেও যারা জুলাই আহত ছিল তাদেরকে তারা ডিনাই করে ছাত্র দলের যারা আহত হয় নাই, যাদের কোনো কিছু হয় না, তাদেরকে ভুয়া জুলাই যোদ্ধার নামিয়ে তারা
কলেজের ফান্ডের টাকা দিয়ে তারা জুলাই কার্ড দিয়েছে। এই হচ্ছে তাদের অপকর্ম, এবং তারা চাচ্ছে যে এই কলেজে আগের মতো করে সম্রাট যে আধিপত্য বিস্তার করছে, এখানে যে মাদক সাম্রাজ্য ছিল সেই মাদক সাম্রাজ্য কায়েম করার জন্য, একক আধিপত্য করার জন্য তারা প্রিন্সিপালকে আলাদা করে 3 লক্ষ টাকা বেতন দিয়ে এখানে সম্পূর্ণ আলাদাভাবে বিস্তার করার চেষ্টা করতেছে। এটা আমাদের কাছে, এটা হাবিবুল্লাহ বাহার কলেজের সাধারণ শিক্ষার্থী সবার মুখে মুখে আছে। আপনারা সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য নিতে পারেন, তারা কি বলে তা শুনতে পারেন, তাহলে সব কিছু বেরিয়ে আসবে যে এই কলেজের মধ্যে কী চলতেছে।